বাটা মাছ এমনিতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, মন্দ লাগে না, যেহেতু এটা মিষ্টি পানির মাছ। আর আজকে খুবই সিম্পলভাবে যে মাছের ঝোলের রেসিপিটা করে দেখাবো, এটা আমার মনে হয় কম বেশি সবার বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে আর প্রত্যেকে নিজের মতো করে রান্নাটা করে থাকে। আর আমি যেভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওতে যারা ক্লিক করেছেন, ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে আমি শেয়ার করব বাটা মাছের ঝোল। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। বাটা মাছ রান্না করার জন্য এখানে আমি বাটা মাছ নিয়েছি। মাছগুলোর পেটে কিন্তু হালকা হালকা ডিম হয়েছিল, ডিম ভরা বাটা মাছ ছিল। যেহেতু এখন বর্ষাকাল, তো মাছের গায়ের আঁশগুলো আমি ছাড়িয়ে মাছগুলো কেটে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের গায়ে একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ। মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব তেলে। মরিচের গুঁড়োটা দিয়েছি মাছ ভাজার পর মাছের কালারটা অনেক সুন্দর আসে। কড়াইতে তেল দিয়েছিলাম, তেল যখন গরম হয়ে এসেছে একে একে মাছের পিসগুলো আমি তেলের উপর দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এক পাশ হয়ে গেছে, মাছের পিসগুলো একবার আমি উল্টিয়ে দিব। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। সবগুলো মাছ উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি রান্নাটা করব। রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালার যখন ব্রাউন হয়ে আসবে এই পর্যায়ে আমি একে একে মশলা অ্যাড করতেছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পানি অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম টমেটো কুচি, কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে মশলাটা এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছিল। অফ ক্যামেরায় ঝোলের পানি দিয়েছিলাম, ঝোলগুলো খুব ভালো করে ফুটে গেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। ফ্লেভারের জন্য উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নামিয়ে সার্ভ করে নেব। দেখতে পাচ্ছেন আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন বাটা মাছের ঝোল। আশা করছি ভালো লাগবে। খুবই সিম্পল আর ভীষণই স্বাস্থ্যকর এই মাছের ঝোল। অল্প তেল মশলায় যেমন তৈরি হয়ে যায়, সেই রকম ভাতের পাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও ঠিক একইভাবে ঘরোয়া মশলায় খুবই সিম্পলভাবে তৈরি করে নিতে পারেন। বাটা মাছের ঝোলের এই সিম্পল রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। রান্না করা শেষ, এবার আমি খেতে বসে পড়লাম। দুপুরের খাবারে যদি এইরকম মাছের ঝোল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। বাটা মাছের ঝোলের সাথে এখানে লাল শাক ভাজিও ছিল। এইরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলের সাথে জুড়েই থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাই সবার জন্য মন থেকে দোয়া করুন। আল্লাহ হাফেজ সবাইকে।